জিহাদে চেতনায় উজ্জীবিত থাকবো তো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে সর্বশেষ বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন আমাদের উত্তর খানের গর্ব এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী ইদারা মারকাজুল কোরআন ঢাকার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেবকে মোনাজাত পরিচালনা করা এবং বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা দীর্ঘদিন থেকে দেখছি ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে যুদ্ধের নামে গণহত্যা চলছে। এই গণহত্যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা মুসলিম জাতি হিসাবে খুবই লজ্জিত, আমরা কিছু করতে পারছি না। কিন্তু আমরা আমাদের সামর্থ্যের ভিতরে যেটা আছে তাদের পণ্য ত্যাগ করা, তাদের প্রতি সর্বাত্মক ঘৃণা পোষণ করা, এগুলো আমরা দায় রাখতে পারবো না। আমরা আমাদের সীমাবদ্ধতার ভিতরে যা পারে সেগুলো আমরা করবো। আধুনিক চ্যারিটেবলের মাধ্যমে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের কাছে আমরা সাহায্য পৌঁছাতে চেষ্টা করব। সর্বশেষ এই বিপদ আমাদের উপরে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি তোমরা জিহাদ ছেড়ে দাও তোমাদের উপর জিল্লতি নেমে আসবে। সেই জিহাদকে আমাদের শত্রুরা জঙ্গি তকমা দিয়ে দিয়েছে, আমরা ওই জঙ্গি শিরোনাম নিয়ে জিহাদকে গ্রহণ করেছি। এই জিল্লতি আমাদের জন্য অনিবার্য যদি আমরা জিহাদকে আবার অবলম্বন না করি। যারা জিহাদকে জঙ্গিবাদ বলতে চাইবে তাদের দাঁত ভেঙে দিতে হবে সবাই। যেসব মিডিয়া, যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ জিহাদকে জঙ্গিবাদ বলতে চেষ্টা করবে, পশ্চিমা ভাষায় যারা কথা বলবে, তাদের দাঁত ভেঙে দিতে হবে, গলায় ভেঙে দিতে হবে। মুসলিম বিশ্ব টিকে থাকবে জিহাদের উপরে। আমরা যতদিন জিহাদের উপরে ছিলাম ততদিন বিশ্ব আমাদের কাছে ছিল। আমরা জিহাদ চেয়েছি, বিশ্ব আমাদের হাতছাড়া হয়েছে। আমরা যদি জিহাদের পথে ফিরে না আসি, বাংলাদেশে একদিন ফিলিস্তিনের মতো হবে। আল্লাহ হেফাজত করেন। আমাদের পাশে ইসরায়েলের চেয়ে বড় শত্রু, দানব শত্রু আছে। যদি আমরা এখনই জিহাদের পথে না আসি তাহলে আমাদেরকে ফিলিস্তিনের চেয়ে ভয়াবহ পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এখন থেকে আমরা জিহাদের চর্চা করব, জিহাদ নিয়ে পড়াশোনা করব, আমাদের সন্তানদেরকে জিহাদের উপর গড়ে তুলবে ইনশাআল্লাহ। মিনাল্লাহ ফাতহুন করিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।